আজ থেকে 6 মাস এই অবস্থা আছে। ওটা সরকার দেখার দায়িত্ব না। উৎসবের দিনেই মর্মান্তিক পরিণতি। কলকাতা লেদার কমপ্লেক্সে ম্যানহোলে তলিয়ে গিয়ে মৃত্যু হল কেএমটি এর অস্থায়ী 3 জন শ্রমিকের। প্রশ্ন উঠছে, কার গাফিলতিতে ঘটল এমন দুর্ঘটনা? ক্যান্সারে নেই আর ভয়, NCRI হবে এর জয়। আপনাদের ভরসা নেতাজি সুভাষচন্দ্র বোস ক্যান্সার হসপিটাল। রাস্তার অবস্থা দেখলে বোঝা যাচ্ছে যে কিভাবে এখানে রাস্তার অবস্থা, এবং এখানে রাস্তার বেশ কিছু কাজ হচ্ছিল, নিচে চেম্বার তৈরি করা হচ্ছিল, এমনটাই প্রত্যক্ষদর্শীরা জানাচ্ছেন। এবং যে জায়গায় আমরা দাঁড়িয়ে আছি এখানেও দেখা যাচ্ছে যে একাধিক এই ধরনের ম্যানহোল রয়েছে, যে ম্যানহোল খোলা অবস্থায় যেখানে কাজ চলছিল। এই বর্ষাকাল আসতে গেলে আমাদের আর বিপদ হবে। মানুষ বাইকে পড়ে যাচ্ছে, মানুষ স্লিপ খেয়ে পড়ে যাচ্ছে, পুরো রাস্তা দেখছেন তো আপনারা কত নোংরা রয়েছে। আমাদের ল্যাব আছে ওই ল্যাবে আমরা কাজ করি, তো এই রাস্তা দিয়ে আমরা পার কি করে হব? মানে এইটাই সব থেকে বড় সমস্যা। ঠিকাদারে যদি পাওয়া যায় যে তার গাফিলতি, তার বিরুদ্ধে ব্যবস্থা হবে। যদি পাওয়া যায় যে কোনো আধিকারিক গাফিলতি, তার বিরুদ্ধে ব্যবস্থা হবে। দ্বিতীয় হচ্ছে যে তার থেকে শিক্ষা নিয়ে যাতে এইরকম কাজ আর না করে, সেটার জন্য একটা এটা ব্যবস্থা করা এবং একটা অর্ডার জারি করা। এটাই প্রথম নয়, এর আগেও কলকাতায় ম্যানহোলে তলিয়ে মৃত্যুর একাধিক ঘটনা ঘটেছে। 2021-এ কলকাতা লেদার কমপ্লেক্সে এক শ্রমিকের মৃত্যু হয়। 2019 সালে কুদঘাটে ম্যানহোলে তলিয়ে মৃত্যু হয় 4 জনের। 2015-এ কলকাতা লেদার কমপ্লেক্স এলাকাতেই 3 জনের মৃত্যু হয় ঠিক একইভাবে। ফের একবার ম্যানহোলে নেমে বিষাক্ত গ্যাসে কার্যত দমবন্ধ হয়ে মৃত্যু হলো 3 জনের। এই হাইড্রেনের ভেতরে যেহেতু ট্যানারির সমস্ত বর্জ্য পদার্থ রাসায়নিক এই হাইড্রেন দিয়ে পাস করা হয়, সেই বিষাক্ত গ্যাসেই কিন্তু 3 জনের মৃত্যু হয়েছে। শ্বাসরোধ হয়েই মৃত্যু হয়েছে 3 জনের বিষাক্ত গ্যাসে। প্রশ্ন হচ্ছে, বারবার একই ঘটনা ঘটলেও এর কি কোনো প্রতিকার নেই? কোনো ব্যবস্থা নেবে না প্রশাসন? গরিব মানুষ, এদের কাজই হচ্ছে গরিবদেরকে মারা। যারা উত্তরপ্রদেশের দিকে আঙুল তুলেন তারা এবারে লেদার কমপ্লেক্সের দিকে আগে তাকান। কিছুদিন আগে গার্ডেন রিচেও একই জিনিস করে 11 জন লেবারের উপর ঘর চাপা দিয়েছে। সমস্ত বিষয়টা মাননীয় মুখ্যমন্ত্রীর তদারকিতে আছে। এখানে হাই পাওয়ার যে কমিটি আছে, সেই কমিটির মাথায় যিনি বসে আছেন তিনি আমাদের দিদি মাননীয় মুখ্যমন্ত্রী। ফলে নিশ্চিতভাবে মুখ্যমন্ত্রী এই বিষয়গুলো অবজারভেশন করছেন। আশা করি আগামী দিনে এটা একটা সুস্থ সমাধান হবে। এদিকে 29শে জানুয়ারি একটি মামলায় সুপ্রিম কোর্ট তার পর্যবেক্ষণে বলে, আমরা চাইছি দিল্লি, মুম্বাই, কলকাতা, চেন্নাই, বেঙ্গালুরু এবং হায়দ্রাবাদ এই 6টি বড় শহরে মানুষ নামিয়ে ম্যানহোল এবং নিকাশি পরিষ্কার ও জঞ্জাল সাফাইয়ের কাজ বন্ধ করতে। আদালতকে জানানো হয়েছে, এই শহরগুলিতে মানুষ না নামিয়ে ম্যানহোল পরিষ্কারের মতো প্রয়োজনীয় প্রযুক্তি এবং যন্ত্রপাতি রয়েছে। মানুষ নামানোর কোনো প্রয়োজন নেই। কখন কিভাবে ওই শহরগুলিতে মানুষ নামিয়ে ম্যানহোল এবং নিকাশি সাফাই বন্ধ করা হয়েছে তা জানিয়ে হলফনামা দিতে নির্দেশ দিয়েছে সর্বোচ্চ আদালত। আবির দত্ত, হিন্দোল দে ও রাজীব চৌধুরীর রিপোর্ট, এবিপি আনন্দ।